জানেন এই নবীর উপর একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা রহমত দান করেন? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আমি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টা রহমত দান করবেন। সেই নবীর উপর আমরা সকলে একসাথে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বেশি চাইতে বেশি দরুদ করবেন, পড়বেন ইনশাআল্লাহ। খুতবার পর্বে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, যে দিন নিয়ে বাড়াবাড়ি করো না, দিন কারোর উপর চাপিয়ে দিও না, দিন জবরদস্তির দিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের অর্থ কয়েকটা বলেছেন। সূরাতুল ফাতিহায় যে দ্বীনের কথা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীনের কথা উল্লেখ করেছেন, এই দ্বীনের অর্থ হলো কর্মফল, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বিচার দিনের মালিক, অর্থাৎ কর্মফল দিবসের মালিক। এই মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে যে দিন আছে, এটা কিসের অর্থ দেয়? কর্মফল কিসের অর্থ দেয়? আমরা যে কর্ম করি, আমরা আমলে সাইয়্যা করি মানে খারাপ কাজ, আবার আমলে সলিহা করি ভালো কাজ। ভালো কাজ, মন্দ কাজ, যেই দিন হিসাব নিকাশ করা হবে সেটা হলো হাশরের ময়দান। এই বিচার দিবসের মালিক একমাত্র কে? সূরা ফাতিহার এই আয়াতের মধ্যে দিন এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মফল অর্থে। আবার সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে জবরদস্তি করো না। এখানে যে দিন নিয়ে, এখানে যে দিন শব্দ ব্যবহার করেছেন, এখানে দিন অর্থ হলো ধর্ম। কি বলেন, কি দিন অর্থ কি? সূরা বাকারার 256 নম্বর আয়াতে যে দিনের কথা বলেছেন, এই দিন অর্থ কি? ধর্ম। দিন অর্থ ধর্ম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরা এর 13 নম্বর আয়াতে বলেছেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এখানেও দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখানে দিনের অর্থ হলো প্রতিষ্ঠা করা, কায়েম করা। কি করা? দিন প্রতিষ্ঠিত করা। দিন কি করা? প্রতিষ্ঠিত করা। মানে সহিহ আকীদা, সহিহ আকীদা অবলম্বন করা। কি করা? সহিহ আকীদা অবলম্বন করা। যারা শুধু ধর্ম মানে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি মানে এই নয় যে যেটা ইচ্ছে সেটা করবে, কোনো সমস্যা নাই। এই তিনটার সমন্বয়ে আপনাকে ধর্ম মানতে হবে, আবার কর্মফলের কথাও আছে। আপনি ভালো কাজ করেন, মন্দ কাজ করেন, কিয়ামত দিবসে এর হিসাব হবে কি হবে না? তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আমি যদি মন্দ কাজ করি, এর বিচার হবে কি হবে না? আমি যদি টুপি মাথায় দিয়ে মন্দিরে যাই, এর বিচার হবে কি হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পক্ষে ছিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির পক্ষে ছিলেন না, কাবা ঘর থেকে মূর্তি বের করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মূর্তি দেখতে যান নাই। এই জন্য যে মুসলমানের বাচ্চাগুলো মূর্তি দেখতে যায়, আসলে এরা মুসলমানের বাচ্চা কিনা? মুসলমানের বাচ্চা নামে, তবে এদের আকীদা শুদ্ধ করার দরকার আছে না নাই? এই জন্য মুসলমান হয়ে মূর্তি দেখা যাবে না। তবে বাংলার জমিনে যে হুজুরগুলা, যে টুপি দাড়িওয়ালাগুলা মূর্তি পাহারা দিয়েছে, এর মানে তারা মূর্তি পূজক। তারা পাহারা দিয়েছে, তাদের ধর্মটা পালন করুক, তাদের ধর্মটা পালন করুক। কারণ তাদের ধর্মের হিসাব নিকাশের দায়িত্ব কার কাছে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। মূর্তি পূজা করলে এর বিচার হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমার সাথে কাউকে শরীক করো না। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী।
তোমরা যারা মূর্তি পূজা করো এর হিসাব নিকাশের দায়িত্ব আল্লাহর কাছে। আর যারা মূর্তি পূজক তারা ফিনারি জাহান্নামে খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এই জন্য ঈমান বাঁচানো দরকার আছে না নাই? ঈমান বাঁচাতে হবে মুসলমান, কারণ কর্মফল দিবসের মালিক কে? আল্লাহ। ভালোর মন্দ, ভালোর প্রতিফল ভালোই দিবে, মন্দর প্রতিফল মন্দ, মন্দর প্রতিফল মন্দ। ভালো করলে জান্নাতে যাওয়া যাবে, যদি কেউ মন্দ করে তাহলে জাহান্নামে যাবে। এই জন্য ভালো করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, তো সহিহ আকীদা আনাকিমুদ্দিন, দ্বীন কায়েম করতে হবে, দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ সহিহ আকীদায় দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে, ভুলভাল দিয়ে দ্বীন প্রতিষ্ঠিত করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, কোরআনের যে ব্যক্তি একটা হরফ পড়বে সে 10 নেকি পাবে। কয় নেকি? কয় নেকি পাবে? জোরে বলেন, কয় নেকি? এক হরফ পড়লে 10 নেকি, 2 হরফ পড়লে 20 নেকি, 3 হরফ পড়লে 30 নেকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম। এটা কেউ যদি পড়ে, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ আলিফ লাম কেউ যদি পড়ে তাহলে সে কয় নেক পাবে? 3 দশে কত? 3 দশে 30। এখন পৃথিবীর কেউ কোন এমন ব্যক্তি আছেন যে আলিফ লামের অর্থ জানে? শুধু আলিফ লাম সূরা বাকারার নয়, আরো বিভিন্ন সূরায়, সূরা আলে ইমরানের প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের অর্থ কেউ জানে? কোন হুজুর বয়ান করছে? আলিফ লামের অর্থ কেউ জানে না। এখন কিছু বাতিল পন্থী আছে, তারা বলে অর্থ ছাড়া কোরআন পড়লে লাভ নাই, বরং অর্থ না বুঝে কোরআন পড়লে না বুঝার কারণে তার সে গুনাহগার হবে। এরকম লোক আছে না নাই? কত কে? এই যে মাওলানা সাদ সাহেব, মাওলানা সাদ সাহেব আরো বলেন যে আল্লাহর হাতে হেদায়েত নাই। আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে নবী রাসূল পাঠাইতেন না। মানুষের উপর শয়তান বল করে কি করে না? আদম আলাইহিস সালামকে যে শয়তান ধোঁকা দিয়েছিল, সে কি বলেছিল? হে আদম, আমি শয়তান, আমি তোমাকে বলতেছি তুমি ওই। শয়তান এই কথা বলেছিল যে আমি তোমার মুহিব্বিন, আমি তোমার ভালো চাই, কল্যাণ চাই, যাও তুমি ওই গাছের ফল খাও, যদি খাও কখনোই তুমি ক্ষতিগ্রস্ত হবে না। মুহতারাম হাজিরিন, এই যে কিছু ভাঙচুর আকীদা, কিছু ইসলামের কিছু নিয়ম নীতি যা আছে তা না বলে আর উল্টা পাল্টা বলে মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, তাদের দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে? তাদের দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। আলেমরা কি বলে দিক নির্দেশনা দেয় সে অনুযায়ী চলতে হবে। কারণ আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আমাদের সম্পর্ক আলেমদের সাথে থাকা উচিত কিনা? আলেমদের সাথে সম্পর্ক রাখবো, কোরআন অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জিহাদ করবো, হজ করবো, জিহাদের ডাক আসলে জিহাদে যাব, হজের সময় আসলে হজ করলে হজ করবো, যাকাত ওয়াজিব হলে যাকাত দিব, রমজান মাস আসলে রমজানের রোজা রাখবো। তিনটার সমন্বয় মানার চেষ্টা করব। একটা হলো আমার চিন্তা রাখতে হবে এই দিন অর্থ মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ কর্মফল, আমার কর্মফল ভালো করতে হবে। আরেকটা হলো ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো কি? ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত দিন আছে, এগুলো সব বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যদি কোন ব্যক্তি অন্য কোন ধর্ম অবলম্বন করে, অন্য কোন নীতি, অন্য কোন মত আদর্শ যদি গ্রহণ করে, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ সেই দিনকে কবুল করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। এই জন্য দিন মানতে হবে কোনটা? ইসলাম। দিন মানতে হবে কোনটা? আল্লাহর কাছে মনোনীত দিন কোনটা?
অর্থাৎ পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে ইসলাম ছাড়া সব বাতিল হয়ে গেছে। এখন সবারই মানা উচিত কি ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আমাদেরকে শাহাদাতি মৃত্যু দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বেঈমান বানায় অন্ধকারে কবরে নিয়েন না। কোরআন সুন্নাহ অনুযায়ী পঙ্খানুপঙ্খানুভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমরা কমজোরি, আমরা কবরে আযাব সহ্য করতে পারবো না, আমাদেরকে কবরে আযাব দিবেন না। ফুলসিরাতের পথ যাতে সহজে পার হতে পারি, হাসরের ময়দান কঠিন মুসিবতের সময় আল্লাহ আপনার ছায়া করে রাখবেন। আল্লাহ এই মানুষগুলো আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন। কারণ আমরা এত কমজোরি, রব্বে কারীম আমরা হিসাব দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ